নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে বিকেল 4টে, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আপনারা যে গত ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা ঠিক তার পরের থেকেই শুরু হচ্ছে। বাবু স্কুলে চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে বসে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে অনেকক্ষণ বসেই ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তারপরে এই যে 4টের সময় এসে আমার যে ইনডোর প্লান্টগুলো রয়েছে সেগুলোতেই একটু জল দিলাম। আমার এর আগের ভিডিওতে দীপর্ণা সেন অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে জিজ্ঞেস করেছে, বৃষ্টির দিনে তোমার ব্যালকনিটাতে কি ব্যবস্থা করো? ওই এত বড় খোলা জানালা দিয়ে তো অনেক জল হাওয়া আসে, তাহলে কি উপায় অবলম্বন করো একটু জানিও। আমাদের ওই যে ব্যালকনির যে বড় বক্স যে জানালাটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিকে মুখ করে, যে কারণে প্রচুর হাওয়া আসে। বৃষ্টির স্বাদ সত্যি বলতে সেইভাবে অনেক বেশি কোনোদিনও আসেনি, কারণ আমি এখনো পর্যন্ত ফেস করিনি। আমরা দোতলায় শিফট করেছি প্রায় 9-10 বছর তো হতেই গেল। সেরকম এখনো পর্যন্ত জল মানে সেই বেগে বা স্রোতে আসে না, তার কারণ ওই ব্যালকনির ওপরের যে শেড বা সানসেটটা রয়েছে সেটা একটু এমনভাবে ঝুঁকিয়ে করা রয়েছে, যে কারণে জলের স্বাদ তেমন একটা ঢোকে না। আর যেটা হালকা পাতলা ঢোকে, আমাদের যে ব্যালকনিতে ওয়াশিং মেশিন থাকে, ওয়াশিং মেশিনের জল পাস করার যে নালিটা রয়েছে ওখানে একটা হোল মতো করা রয়েছে, যেখান দিয়ে জল পাস করানো যায়। তেমন একটা অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, সেই বৃষ্টিতে খুব বেশি জল ভেসে যাওয়ার মতো জল কোনোদিন আসে না, হয়তো সানসেটটার কারণেও হতে পারে। যাই হোক, এই ঘরে তো বাবু সেই সকালবেলায় পড়তে বসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই ঘরটা একটু এলোমেলো হয়েছিল, সেটা আর পরে আমার গোছানো হয়নি, তাই এখন গুছিয়ে একটু বিছানাটা ঝেড়ে দিলাম। তার পাশাপাশি এখন জানালাগুলোও বন্ধ করে দিচ্ছি, কারণ এক্ষুনি সন্ধ্যা লেগে যাবে, না হলে অনেক মশা ঢুকে যাবে। শীতের সময় মশার উৎপাতটা গরমের তুলনায় একটু বেশিই হয় আমার মনে হয়। ওদিকে বিজয় বাবুকে স্কুল থেকে আনতে চলে গেছে, 4:30 বেজে গেছে। আর এই যে বাবু স্কুল থেকে চলেও এসেছে। আসার সময় ও চুরমুর খেয়েছে, তাই আমার জন্য হাতে করে নিয়ে এসেছে। আমার গত ভিডিওতে বর্ণালী মুখার্জি অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাও খুব টেস্টি হয়েছে নিশ্চয়ই। আর তোমার ছেলের কেমন এক্সাম দিচ্ছে নেক্সট ভিডিওতে জানিয়ে দিও দিদি। থ্যাংক ইউ ডিয়ার। আর ওর মুখের এক্সপ্রেশন আসার সময়, মানে স্কুল থেকে ফেরার সময় দেখেই বুঝতে পেরেছো কিরকম পরীক্ষা দিয়েছে না দিয়েছে। ওর যেদিন পরীক্ষা খারাপ যায় ওর মুখ দেখলেই বোঝা যায়, আর যেদিনকে ভালো যায় সেদিনকে ওর মুখ দেখলেই বোঝা যায় যে ওর পরীক্ষা কেমন গেছে। যাই হোক, এদিকে বাবু স্কুল থেকে চলে আসার পর ফ্রেশ হয়ে নিয়েছে, আর বিজয় আমাদের সবার জন্য চা করে নিয়ে এসেছে। তো আমরা সেটাই বসে বসে এখন খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে তারপরে বাবু পড়তে বসবে। তবে ভাবলাম তার আগে বাবুর জন্য একটু খাওয়ার কিছু একটা করে দিই, কারণ ও স্কুল থেকে এসে ভাত খায়নি। তাই ভাবলাম ওর জন্য একটু পাস্তা করে দিই। এটা হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, ময়দা কোনো কিচ্ছুই নেই, যে কারণে ভীষণ স্বাস্থ্যকর। আর এই যে সন্ধ্যাবেলায় আমার ঘরে যে যে সবজিগুলো ছিল একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, যে কারণে টেস্টি তো হবেই, তার পাশাপাশি একটু হেলদিও হয়ে যাচ্ছে। একটু ভেজ পাস্তা বানিয়ে দিচ্ছি বাদাম টাদাম দিয়ে, যেটা আর কি খেতে ভীষণ ভালো লাগে। আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, তা সত্ত্বেও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। তো এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, চলুন বাবুকে দিয়ে আসি, ও খাক। এখন সন্ধ্যা 7টা মতো বাজতে গেল। চলুন এখন যাব রাত্রের খাবার করতে। আর আজকে একটা স্পেশাল আইটেম তৈরি করব, এবছর শীতের প্রথম তৈরি করছি। আর এদিকে ফ্রিজে আগের থেকেই এনে রেখেছিলাম একটা আমুল গোল্ডের দুধের প্যাকেট রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আজকে তৈরি করব হচ্ছে পায়েস, তাও আবার গুড়ের পায়েস তৈরি করব, নলেন গুড়ের পায়েস। আর এরকম যে আমুল গোল্ডের দুধ দিয়ে পায়েস করলে ভীষণ ভালো খেতে হয়, কারণ এই গোল্ডের দুধ দিয়ে পায়েস করলে এত ক্রিমি হয় না, খুব ভালো খেতে হয়। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, তোমার শাড়িটা খুব সুন্দর আর তোমাকে খুব ভালো লাগছিল। আসলে যার চিন্তা ভাবনা উন্নত তার সব কিছুই ভালো লাগে, আর তুমি এত সাধারণ বলেই সবার তোমাকে ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই। আর বাবুকে আমার অনেক অনেক আদর আর ভালোবাসা। আর খুব ভালো পরীক্ষা হোক, একদম বাবা আর মায়ের মতো কেউ হয় না গো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই।
তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকো। যাই হোক, ওদিকে গ্যাসে তো দুধটা চাপিয়ে দিয়ে এই যে গোবিন্দভোগ চাল আগের থেকেই আনা ছিল, তো সেটাই কন্টেনারে ঢেলে রাখলাম। আর তার পাশাপাশি এই যে বাকিটুকু আজকে পায়েস করব। বাকিটুকু বলতে ওই 1 কাপই নেব আর কি। 1 কাপ চাল দিয়ে ওই 1 কেজি দুধ দিয়ে খুব ভালোভাবে হয়ে যাবে। আর আমুল গোল্ডের যে দুধটা দিয়ে পায়েস বানাচ্ছি ওই দুধটা ভীষণ গাঢ় হয়, তবে ওর মধ্যে আমি জল টল কোনো কিছুই মেশাইনি। আর অল্প করে চাল দিলে ভীষণ ক্রিমি আর খুব ভালো খেতে হয়। যাই হোক, ওদিকে চালটা ধুয়ে আমি কিন্তু দুধের মধ্যে দিয়েও দিয়েছি। আর এদিকে এই যে আটা মাখিয়ে নিয়েছি, একটু করব রুটি। আর আমার গত ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি বাবুর যে আমার শুভকামনা ভালো লেগেছে, শুনে ভালো লাগছে। আমি চাই অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, আর ভালো তো হবেই। তুমি যে এত ভালো মা, আর তোমার সবই খুব ভালো গো। বিশেষ করে তোমার খুব ভালো লাগে কেন জানো? এক তো তোমার কাজগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব গুছিয়ে কথা বলো। আর সব থেকে ভালো তোমার গুণ, তুমি সবার কমেন্টগুলো পড়ে পড়ে নাম সমেত বলো, আর সবটা পড়ো ধৈর্য ধরে। তোমায় খুব ভালো লাগে। ভালো থেকো বোন, আর বাবুকেও ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, বাড়ির সবাইকে নিয়ে সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। ওদিকে আটাটা ভালো করে মাখিয়ে আমি একেবারে গোল্লা পাকিয়ে নিয়েছি। আর এই যে আজকের পায়েসের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই যে স্পেশাল গুড়। এটা একটা দাদা বিজয়কে এনে দিয়েছে, বলেছে ভালো লাগলে পরে বেশি করে আবার অর্ডার দেবে। আর গুড়টা যে কি ভালো ছিল আপনাদেরকে কি বলবো, মানে আমি মনে হয় প্রায় বহু বছর, মানে 4-5 বছর পর আমি এত ভালো সুন্দর খেজুরের গুড় খেলাম। আমাদের এখানে সত্যি কথা বলতে খাঁটি জিনিস পাওয়াই যায় না, খুব মুশকিল বিষয়। সেই জায়গায় এরকম খাঁটি গুড় এত ভালো লাগছিল, তাও তো এখন সেই পরিমাণে শীতটা পড়েও নি, তা সত্ত্বেও এত সুন্দর গুড় খেয়ে বা পেয়ে মনটা ভরে উঠেছিল। আর এর আগের ভিডিওতে পিয়ালি সরকার দাস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছিল, খুব ভালো লাগলো, নাইস শেয়ারিং। তবে বুঝতে পারলাম না যে ডক্টর কেন তোমাকে বিস্কিট খেতে বারণ করেছে। বিস্কিট তো আমরা কম বেশি সবাই খাই। তোমরা আমার যদি পুরনো ভিডিও দেখে থাকো তাহলে জানবে আমার মেডিসিন চলছে। আর ডক্টর শুধু আমাকে বিস্কিট না, তার পাশাপাশি অনেক কিছু খেতে বারণ করেছে, বিশেষ করে প্যাকেট খাওয়ার বা দোকানের যে ফাস্ট ফুডগুলো হয় সেগুলো পুরোপুরি খেতে বারণ করে দিয়েছে। আর সত্যি বলতে কি, বিস্কিটটা খাওয়া খুব একটা ভালো না, তবে মাঝে আমাদের বেশ খাওয়া পড়ছিল, সেই জন্যই খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। ওদিকে রান্নাঘরের লাইটের ব্যাটারিটা শেষ হয়ে গেছিল, তাই বিজয় ব্যাটারিটা চেঞ্জ করে দিল। এদিকে আমার পায়েস একেবারেই রেডি হয়ে গেছে, লাস্টে আমি গুড়টা মিশিয়ে নিচ্ছি। প্রথমেই পুরোটা গুড় দিইনি, আমি একটু দিয়ে একটু মিষ্টিটা চেখে দেখলাম আরও একটু মিষ্টি লাগবে, তাই তারপরে পুরোটাই গুড় দিয়ে দিয়েছিলাম। ওদিকে রুটিগুলো সব বেলে রেখে দিয়েছি, এরপরে পায়েসটা নামিয়ে রুটিগুলো সব একবারে ভেজে নেব। আর আমার গত ভিডিওতে শতাব্দী সরকার অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিদি ভাই, মেয়ের এক্সাম ছিল তাই ভিডিও দেখতে পারিনি, আজকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। কেমন আছো দিদি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? মেয়ে কেমন পরীক্ষা দিল? পরের ভিডিওতে কমেন্ট করে জানিও। আর আমার গত ভিডিওতে দুর্গা কন্টাই ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে নবিতা আরবি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি আমার নামটা নিয়েছো, আমার কমেন্টটা তো তুমি সবসময়ই পড়ো, তোমার সিম্পল লাইফস্টাইল আমার খুব ভালো লাগে, তোমার জন্য আমার অনেক দোয়া আর ভালোবাসা রইল মাম্পি। থ্যাংক ইউ দিদিভাই, আমারও অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে, আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো দিদিভাই, তুমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলে, এরকম মাছ আমার ভীষণ ভালো লাগে। শীতকাল এমনই একটা ঋতু যেখানে বাঁধাকপি আর ফুলকপি এই দুটোই শীতকাল ছাড়া কিন্তু ভালো লাগে না। যদিও এখন সব ঋতুতেই সব রকম সবজি পাওয়া যায়, তবুও সেগুলো শীতকালের খাবার, সেগুলো শীতকালেই ভালো লাগে। একদমই ঠিক গো, আমরা তো সত্যি কথা বলতে অফ সিজনের সবজি তেমন একটা খাই না, সিজনারি ফল বা সবজি এগুলো খেতেই পছন্দ করি, সেগুলো স্বাস্থ্যকরের পাশাপাশি খেতেও দেখবে অনেক ভালো হয়। অফ সিজনের জিনিসগুলো তেমন একটা ভালো লাগেও না আমার কাছে।
যাই হোক, এদিকে আমার রাতের রান্না তো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আজকের পায়েসটা যে কি ভালো খেতে হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ১ নম্বর খাঁটি গুড়, তার পাশাপাশি ঘন গাঢ় দুধ, মানে সবকিছু মিলেমিশিয়ে এটা পায়েস বলবো না অমৃত বলবো বলতে পারছি না। খুব ভালো খেতে হয়েছিল। পরের দিন সকালে যখন খেয়েছিলাম তখন তো আরো বেশি ভালো লেগেছিল। যাই হোক, এখন পায়েস বাপের বাড়ির জন্য একটু পাঠিয়ে দিচ্ছি। বাবা আবার এরকম নলেন গুড়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করে। তবে মায়ের যেহেতু সুগার, মা তো তেমন একটা খাবে না, অল্পই খাবে। মেনলি বাবা আর ভাই পায়েস খাবে, সেই জন্যই অল্প একটুই পাঠাচ্ছি। আজকের রাতের খাবারটা একেবারে জমে যাবে। রুটি, পায়েস, তার সঙ্গে সকালকার সয়াবিনের তরকারি তো রয়েছেই। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।